আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার ভালোবাসার মানুষ যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন দেশ এবং বিদেশ থেকে, সবাইকে আমি অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। আজকের আলোচনার ধারাবাহিক পর্ব হচ্ছে এক নজরে কোরআনের ধারাবাহিক পর্ব 51 সূরা ইব্রাহিমের 3য় পর্ব। এই পর্বে আলোচনা করা হয়েছে সেগমেন্টে 3টা পয়েন্টকে পয়েন্ট আপ করা হয়েছে। সঠিক পথ ও জ্ঞানের উৎস। সঠিক পথ হলো ইসলাম, আর সঠিক জ্ঞানের উৎস হলো আল কোরআন, যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সৌভাগ্য দিয়েছেন। 2 নম্বর পয়েন্টে আলোচনা করেছেন সকল নবীর এক দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে আলোর পথে টেনে আনতে প্রত্যেক নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। আল্লাহর ব্যাপারে যা ভাবা যাবে না। অনেক সুন্দর একটা কঠিন কথা। আল্লাহর ব্যাপারে কি করা যাবে না? যা ভাবা যাবে না। আল্লাহর ব্যাপারে এই চিন্তা করা যাবে না অবাধ্যরা যা করেছে। আল্লাহ সে সম্পর্কে বেখবর, আর তিনি তার রাসূলদের সাথে কথা করা ওয়াদা ভেঙে ফেললেন। নাউজুবিল্লাহ। এই সমস্ত চিন্তা করা যাবে না। আমরা কোরআনের ফজিলত, এই সূরার ফজিলত সম্পর্কে জানতে চাইব। সূরা ইব্রাহিমের ফজিলতে বলা হচ্ছে, কোরআনের যেসব সূরার কলেরব 100 আয়াতের কম, তাদেরকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলা নবীজিকে উপহার দিয়েছেন। এরকম একটি সূরা হলো সূরা ইব্রাহিম। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহ রসুল, আমাকে কোরআন শেখান। নবীজি বললেন, যেই সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা রয়েছে, সেই সকল 3টা সূরা পড়ো। সূরা ইব্রাহিম এমন সূরাগুলোর মধ্যে অন্যতম। কজ অফ ইফেক্ট, অর্থ বুঝে বুঝে নিয়মিত কোরআন পাঠ করুন, এতে আল্লাহ আপনাকে আলোর পথ দেখাবেন। আজকের এই সূরা ইব্রাহিমের কজ অফ ইফেক্টটা একটু সুন্দর করে আমরা মনোনিবেশ করব। কি বলছে? অর্থ বুঝে বুঝে কোরআনকে নিয়মিত পাঠ করুন, মানে তেলাওয়াত করুন। আমরা রিসাইট করব, হোলি কোরআন রিসাইট করব, তেলাওয়াত করব, অর্থ বুঝে বুঝে। কি সুন্দর কথা। এরপরে কি করবেন? আল্লাহ আমাকে আপনাকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই সুন্দরভাবে আমরা কোরআনকে ধরে রাখবো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।